এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো আমি করাইলাম সেই অঙ্কগুলোতে প্রত্যেকটাই ছিল ভগ্নাংশ, প্রতিটা অঙ্ক ছিল, তুমি চেক করে দেখতে পারো, প্রত্যেকটা ম্যাথ ছিল ভগ্নাংশ। দেখো প্রতিটা অঙ্ক ছিল আসলে ভগ্নাংশের ম্যাথ, প্রতিটা ম্যাথ। কিন্তু এখন আমি যে অঙ্কটাতে আসছি এই অঙ্কটাই কিন্তু ভগ্নাংশ নাই। কিন্তু আমি একটু আগে বললাম যে এক্সটেন্স টু ইনফিনিটির ম্যাথগুলোতে ভগ্নাংশ থাকতে হবে, বাট এখানে আনফর্চুনেটলি ভগ্নাংশ নাই। তো তুমি কি করবা? তুমি কি কান্নাকাটি করবা? না, কান্নাকাটি করার কিছু নাই। তো এখানে দেখো কি করা লাগবে। এখানে তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ যদি নাও থাকে তোমাকে মনে মনে একটা ভগ্নাংশ ধরে নিতে হবে। তার জন্য নিচে মনে মনে 1 চিন্তা করতে হবে। মনে মনে নিচে চিন্তা করতে হবে কি 1, বুঝছি, মনে মনে নিচে 1 চিন্তা করবেন। এরপরে দেখেন, এখন যদি আমি অনুবন্ধী দিয়ে গুণ করি, দেখো যেই কাজটা তোমাকে এখানে করতে হবে সেটা হচ্ছে, যখনই বলছিলাম যে রুটের একটা রাশি থাকবে, এখানে কিন্তু রাশি একটা, যখনই রাশি থাকবে উপরে নিচে কি করতে হবে, তার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। এখন যদি আমি অনুবন্ধী দিয়ে গুণ করি, দেখো এগুলা কিন্তু গত ক্লাসে শিখাইছি। এখন যদি আমি অনুবন্ধী দিয়ে গুণ করি তাহলে কি আসে দেখি তো, চলো তাহলে কি আসে, চলো এখন যদি আমি অনুবন্ধী দিয়ে গুণ করি তাহলে দেখি চলো কি আসে। চলো 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 তাড়াতাড়ি চলো দেখি, চলো তাড়াতাড়ি কি আসে। চলো, আর একের সাথে গুণ দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, ঠিক আছে? একের সাথে গুণ দেওয়া যে কথা, না দেওয়া এই কথা একই কথা। ভাই বল এরকম কিছু আসে কিনা, ভাইয়ারা বলেন দেখি, এরকম কিছু একটা আসে কিনা বলে ফেলেন। আমি জাস্ট কি করলাম, লব হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? মানে লবের অনুবন্ধী, মানে উপরের রাশিটার অনুবন্ধী। এখন দেখেন আল্লাহর কি কুদরত, লবে যেই রাশিটা আছে সেই রাশিটা আসলে, সেই রাশিটা আলটিমেটলি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর কনসেপ্ট। এবং a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর কনসেপ্টটা কি নিশ্চয়ই আপনাদের জানার কথা, যে a স্কোয়ার করলে আসলে এইটাই থাকে, a স্কোয়ার, তারপরে মাইনাস বি স্কোয়ার, এই যে মাইনাস বি স্কোয়ার। ভাইয়া কি করলাম, রুট আর স্কোয়ার কাটে দিলাম। দেখো এখানে যদি তুমি a স্কোয়ার করো তাহলে আগের থেকে একটা রুট আছে, আর স্কোয়ার করলে কি আসবে, স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, শুধু এইটা থাকবে, এই যে এইটা থাকবে। আর এটারও তুমি যদি স্কোয়ার রুট করো তাহলে এই যে এইটা থাকবে, ঠিক আছে? আর নিচে যা আছে তাই, নিচে নিয়ে তো আর কোনো সমস্যা নাই, নিচে যা আসে আসলে তাই, ঠিক আছে? এখন দেখো মনোযোগ দিয়ে চিন্তা করে দেখো পোলাপান, উপরে থাকেটা কি আসলে, উপরে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে কাটাকাটি যদি সব করে দাও, উপরে থাকে শুধুমাত্র এক্স, আর নিচে থাকে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর এখানে থাকে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1, এরকম কিছু একটা থাকে, ঠিক আছে? আমি জাস্ট কি করলাম, শুরু থেকে আমি আবারও বলি, আমি জাস্ট কি করলাম পিচ্চিরা বলেন দেখি, আমি জাস্ট উপরে নিচে লবের অনুবন্ধী দিয়ে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর তারপরে আমরা যে কাজ করলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করার পর এইরকম একটা রাশি পেলাম। এখন এইরকম একটা রাশির পর কি করা যায় চলো দেখি। এরকম একটা রাশির পর আমরা যে কাজটা করতে পারি সেইটা হচ্ছে গিয়ে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে তো এক্সই আছে, নিচে দেখো এখান থেকে যদি এক্স কমন নেই, মানে এক্স স্কোয়ার কমন নেই, তাহলে এক্স স্কোয়ার যদি কমন নেই, ওই যে একটু আগে যেভাবে বেসিক নিয়মে করাইছিলাম, এই অঙ্কটা রিটেনে পরীক্ষাতে চলে আসতে পারে, তো তাই বেসিক নিয়মে করাচ্ছি। 1/, এটা আসবে 1/x প্লাস 1/1/x স্কোয়ার। সেমভাবে আমি যদি পরের পোর্শনটার থেকে এক্স স্কোয়ার কমন নেই, তাহলে যেটা আসে সেটা হচ্ছে 1 প্লাস 1/x স্কোয়ার। এখন ভাইয়েরা আমার একটু মনোযোগ দিয়ে দেখো, আমি কি করলাম, ইজিলি বুঝতে পারতেছো তো নিশ্চয়ই নাকি, যে ভাইয়া এক্স স্কোয়ার কমন নিলাম, সর্বোচ্চ পদ কমন নিছি। এখন যদি আমি হরে রুট করে মানে এই এক্স স্কোয়ারগুলোকে আলাদা করি তাহলে জিনিসটা এইরকম হয়, এই যে দেখো 1 প্লাস 1/x প্লাস 1/x স্কোয়ার, আর এখানে থাকে x ইন্টু রুট ওভার 1 প্লাস 1/x স্কোয়ার, এরকম কিছু একটা থাকে। তুমি এক্স স্কোয়ারগুলোকে আলাদা করো। এখন দেখো পিচ্ছিরা আমার, এখন দেখো খেয়াল করে, যদি তুমি এক্স স্কোয়ার এক্স কমন নাও তাহলে এই এক্সগুলো কাটাকাটি চলে যাবে, দেখো এই এক্স দুইটাকে কমন নিয়ে কাটাকাটি করে দিতে পারো। এবং তারপরে তুমি যদি মান বসাও, এই মানগুলাতে তোমার কি আসবে, 0 আসবে, মানে তুমি যদি ইনফিনিটি বসাও আর কি, তাহলে ইনফিনিটি বসানোর পর যেহেতু 0 চলে আসতেছে, তাহলে আমার উপরে আসতেছে 1, নিচে আসতেছে রুট ওভার 1 প্লাস রুট ওভার 1। আলটিমেটলি এটার অ্যান্সার কত, হাফ। এটার অ্যান্সার কত পোলাপান, হাফ। আশা করি বুঝছিস, ভাইরা বল বুঝছি কিনা, সিম্পল লজিক বুঝাইতে পারছি কিনা বলো, তাড়াতাড়ি তুলে নাও পিচ্ছিরা। প্রথমে আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে
অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করলাম, তারপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, করার পরে যোগ বিয়োগ করে দেখি x থাকে উপরে, তাই নিচের থেকে সর্বোচ্চ পদ কমন নিলাম, কমন নিয়ে ওদেরকে আলাদা করে দেখলাম নিচেও x আছে, তো x গুলোকে কমন নিয়ে যদি কাটাকাটি করে দেই 1 বাই এরকম একটা রাশি থাকে, এরকম একটা রাশিতে যদি আমি x এর মান বসায় দিই ইনফিনিটি, তাহলে আসলে 0 আসে এবং শুধুমাত্র অ্যান্সার আসবে 1/√1 প্লাস √1, অর্থাৎ 1/2 হবে হচ্ছে গিয়ে আনসার। বলেন দেখি এই অঙ্কটা বুঝছেন কিনা? এই ধরনের ম্যাথ কিন্তু বোর্ড পরীক্ষাতে চলে আসতে পারে, বুঝছিস কিনা বল? আশা করি এই টাইপের ম্যাথ বুঝছিস। চল এরকম আরও একটা অঙ্ক করাই, দেখো রুয়েটে আসছে। দেখো একই রকম প্রসেস ভাইয়া, নিচে আমি কি ধরবো? আগের মতোই 1 ধরবো, আগের মতোই। হ্যাঁ, তাহলে নিচে আমি 1 ধইরা উপরে নিচে কি করে দিব বলো তো দেখি? উপরে নিচে হচ্ছে গিয়ে অনুবন্ধী দিয়ে গুণ করে দিব। উপরে নিচে কি দিয়ে গুণ করে দিব? অনুবন্ধী দিয়ে গুণ করে দিব। একই রকম প্রসেস পিচ্চিরা আমার, একই রকম প্রসেস, ঠিক আছে? একই প্রসেস, মানে কোনো কমতি বা বাড়তি নাই, সিমিলার প্রসেস। মানে একটু আগে যেটা করলাম, মানে মোদ্দা কথা হলো এই যে ভগ্নাংশ না থাকলেই তোমাকে ভগ্নাংশ বানাইতে হবে। মোদ্দা কথা হলো এই x টেন্ডস টু ইনফিনিটির যে কোনো ম্যাথে ভগ্নাংশ বানাইতে হবে তোমাকে, সোজা কথা। ভগ্নাংশ না বানাইলে তুমি অঙ্ক পারবা না। তাহলে এখন দেখো উপরে আগের মতোই কি আসবে বলো তো দেখি? উপরে আগের মতোই a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা চলে আসবে, এবং a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে এরকম কিছু একটা আসে। খেয়াল করে দেখো, এখানে হচ্ছে গিয়ে স্কয়ারের রুট কাটাকাটি চলে যাবে, এখানেও স্কয়ারের রুট কাটাকাটি চলে যাবে। নিচে যেটা থাকে সেটা এইরকম, নিচে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে এইরকম। এখন উপরে যে দেখবা এক্স এক্স কাটাকাটি চলে যাচ্ছে, উপরে দেখবা এক্স এক্স কাটাকাটি চলে যাচ্ছে, দেখো তুমি এক্স এক্স কাটাকাটি চলে যাচ্ছে। এই এক্স এক্স তুমি যদি কাটাকাটি করে দাও তাহলে উপরে যেটা আসে সেটা হচ্ছে √x। আর নিচে দেখো, নিচে x তুমি কমন যদি নাও, তুমি যদি x কমন নাও তাহলে পাবো 1 প্লাস 1/√x। তুমি চেক করে দেখো, এখান থেকে x কমন নাও, x কমন নিলে 1 প্লাস 1/√x আসবে, আর এটা তো অলরেডি √x অবস্থায় আছে। এখন দেখো পিচ্চিরা আমার, তুমি কি করলা? সিমিলার আগের প্রসেস না বলো? আগের অঙ্কটা যেভাবে আমি করলাম, এই যে আগের ম্যাথটা আমি যেভাবে করায় দিলাম, সিমিলার ম্যাথটা এরকম না ভাইয়া? বলো দেখি ঠিক বলছি কিনা। এখন দেখো এখানে যদি আমি এই এক্সকে আলাদা করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই রকম জিনিস পাবো। দেখো এই এক্সকে যদি আমি আলাদা করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এইরকম, √x আলাদা হয়ে যাবে এবং বাদবাকি যে অংশটুকু 1 প্লাস 1/√x সেটা থাকবে, এখানে থাকবে √x। এবং এই যে √x আর উপরে √x, নিচের থেকে, নিচের হর থেকে যদি √x কমন নিয়ে তুমি কিন্তু চাইলেই কাটাকাটি করে দিতে পারো, এবং কাটাকাটি করার পরে তুমি এই যে পার্টটুকু এখানে যদি তুমি ইনফিনিটি বসাও এটা 0 হয়ে যাবে, এবং 0 হওয়ার পরে তুমি যদি বাদবাকি অংশটুকু লিখো তাহলে উপরে দেখবা তোমার 1 আসতেছে, নিচে দেখবা তোমার √1 আসতেছে, আর এটা 1, অর্থাৎ এইটার অ্যান্সারও কত আসবে? হাফ আসবে। অর্থাৎ এই যে এই অঙ্কটা আর এই যে এই অঙ্কটা, মানে বলতে পারো যে এতবার প্র্যাকটিস করতে হবে যাতে করে এগুলো অন্তরের অন্তঃস্থলে গেঁথে যায়। এগুলো ম্যাথ আমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু প্রচুর আসে, এই ম্যাথগুলো আমাদের বোর্ড পরীক্ষাতে ভাইয়া প্রচুর আসে। সো এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, এই যে এইটা আর হচ্ছে এইটা। পারবেন কিনা বলেন? আশা করি এই অঙ্কগুলো আপনারা পারবেন। ইজি কোয়েশ্চেন তো পারার কথা। জাস্ট আপনি ভগ্নাংশ বানান, অনুবন্ধী দিয়ে গুণ দেন, তারপরে আপনি হচ্ছে গিয়ে ইনফিনিটির কাজ করেন। ওকে, আশা করি বুঝছি।